গতকাল সোমবার 11 মার্চ অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশন জারি করে বলে দেওয়া হয়েছে সারা দেশে চালু হয়ে গেল সিএএ। কিন্তু মমতা ব্যানার্জি কি বলছেন? তিনি বলছেন সিএএ তে আবেদন করবেন না, আপনাকে এনআরসি থেকে বের করে দেওয়া হবে। এবং গতকালই সারা দেশে চালু হয়েছে সিএএ, এবং সিএএ চালু হওয়ার পরেই শুধুমাত্র সময়ের অপেক্ষা, রাজ্যে চালু হয়ে যাবে এনআরসি। এনআরসি শুরুর আগে আরেকটা কাজ হবে ভোটের পরে, সেটা হচ্ছে এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এটার মানে হচ্ছে আগে বাড়ি বাড়ি জনগণনা হতো বাড়িতে এসে, সেটা এখন হবে না, এখন অনলাইনে হবে। আপনাকে সমস্ত তথ্য আপনাকে অনলাইনে জমা করতে হবে। আপনার বাড়ি কোথায়, বাড়িতে কে আছে, কোন ধর্মে, কোন জাতি, কোথায় আগে বাড়ি ছিল কি না, সে থাকলে কোথায় ছিল, এগুলো তথ্য আপনাকে প্রায় 27-28টি মতো প্রশ্নের উত্তর আপনাকে অনলাইন জমা করতে হবে। প্রত্যেকে জমা করতে হবে। যদি কিছু ভুল জমা হয়ে থাকে সেটা আপনি পরে আবার কারেকশন করতে পারবেন। এতে সময় দেওয়া থাকবে। এটা হয়ে গেলেই সমস্ত তথ্য কালেকশন করার পরে কিন্তু রাজ্যে এনআরসি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে গেল। কথায় কথায় অনেকবার বলা হয়েছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে তথা দেশে একদিন আগে হলেও লোকসভা ভোটের আগে সিএএ চালু হবে, অর্থাৎ নাগরিকত্ব। এখানে সিএ মানে হচ্ছে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। কিন্তু মমতা ব্যানার্জি তিনি বলছেন যে এখানে আপনারা আবেদন করবেনই না, আবেদন করলে আপনাকে এনআরসি আওতায় নজর পড়ে যাবেন। কেন্দ্রের পোর্টালে আবেদন করবেন না, তাহলেই নাগরিকত্ব যাবে, সতর্ক করে দিলেন মমতা। কেন্দ্রের আইন বাস্তবায়িত হওয়া কোনো রাজ্য সরকার রুখতে পারে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছে তিনি বাংলার কারো নাগরিকত্ব যেতে দেবেন না, সবাইকে তিনি আশ্রয় দেবেন। কেন্দ্রে চালু করা নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ নিয়ে নাগরিকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাবড়া প্রশাসনিক সভা থেকে বলেন, একটা কথা মন দিয়ে শুনে নিন, আপনারা কেউ নাগরিকত্বের জন্য কেন্দ্রের কাছে আবেদন করবেন না, করলেই আপনাদের নাগরিকত্ব চলে যাবে। আপনাকে বেআইনি অনুপ্রবেশকারী বলবে, আপনার সম্পত্তি কেড়ে নেবে, ওই ফাঁদে খবরদার পা দেবেন না, এটা বলছেন মমতা ব্যানার্জি। আচ্ছা, এটা তো বলছেনই, কিন্তু এটা না করলে আপনার তো নাগরিকত্ব আপনি পাবেন না। তাহলে এনআরসি তো শুরু হচ্ছে, এটা তো মানে কোনো চিন্তা নেই। আসামের পরে পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটি স্টেট যেখানে মোস্ট টার্গেটেড স্টেট হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে এনআরসি হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল বেশি। আসামে এনআরসি হয়েছে, আপনারা দেখেছেন, যেখানে অনেক হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, কিন্তু 30,000 মানুষকে আসাম থেকে বের করে দেওয়া হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এবং প্রায় 3 লক্ষের মতো কেস সুপ্রিম কোর্টে পেন্ডিং ছিল, তার মধ্যে 2 লক্ষ নিষ্পত্তি ঘটেছে, এবং প্রায় 1 লক্ষের মতো, প্রায় 90,700 কতজনের নাম এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে, তাদেরও কিন্তু ভবিষ্যৎ ঝুলে রয়েছে। এর মধ্যে হিন্দুও রয়েছে, মুসলিমও রয়েছে কিন্তু। তাই এখানে সিএএ শুধুমাত্র মুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব দেবে, এবং এনআরসি হলে হিন্দু মুসলিম সব মিলিয়ে কিন্তু সবাইকে ভারতের নাগরিক কিনা আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে দেখে নিন, হাবড়ার সভা থেকে মমতা বলেন, ভোটের আগে বিজেপি বিভাজনে খেলা খেলতেই এটা করেছে, তাহলে 4 বছর হলো কেন? ওরা আবার বাংলাটাকে ভাগ করতে চাইছে, বাঙালিকে তাড়াতে চায়। এ প্রসঙ্গে মমতা 2019 সালে অসমে ঘটনা উল্লেখ করেন। তার কথায় 2019 সালে অসমে এনআরসির নামে 19 লক্ষ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল, তাদের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দু ছিল। তো এখানে তার কথায় এটা তিনি বলছেন যে হিন্দু 13 লক্ষ ছিল, তাদের নাম কেটে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে মতে বিজেপি মেরুকরণের লক্ষ্যে সিএ কার্যকর করার জন্য ভোটের আগে সময়কে বেছে নিয়েছেন। আবার তাদের বক্তব্য, পাল্টা মেরুকরণের লক্ষ্যে এবার বাংলার তৃণমূল এবং কেরলে সিপিএম তথা বামের তার কট্টর বিরোধিতা করছে। এর মতে বঙ্গে তৃণমূল এবং কেরলে সিপিএমের উদ্দেশ্য অভিন্ন, সংখ্যালঘু ভোটকে তাদের দিকে ধরে রাখা। বাংলায় যেমন সংখ্যালঘু বলতে মুসলিমরাই বেশি, কেরলে মুসলিমের পাশাপাশি খ্রিস্টানরাও রয়েছেন। হাবড়া সভা থেকে তিনি বলেছেন, এই আইন নিয়ে তিনি আইনজ্ঞদের সঙ্গে কথা বলবেন। তার কথায় এটা করা হয়েছে মানুষকে হয়রান করার জন্য আর 2-3টে সিট জেতার জন্য। পাশাপাশি অভয়ও তিনি দিয়েছেন, তিনি বলেছেন যে ওদের আইনটাকে সরিয়ে ফেলে দিন, এখানে বহাল তবিয়তে থাকবেন, কোনো ভাওতায় পা দেবেন না, একুল যাবেন দুকুল যাবে যদি এইসব কাজে পা দেন। তো এটা আপনি মাথায় রাখবেন যে আপনি অনলাইনে আবেদন করা, যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই অনলাইনে আবেদন করেন বন্ধুরা। ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টালে আপনারা আবেদন করবেন। সিএ ফর্ম নিয়ে তিনি বলেছেন যে তার কথায় ফর্মে এক জায়গায় লেখা আছে বাবার বার্থ সার্টিফিকেটের কথা। যাদের এখন 50 থেকে 60 বছর বয়স, তাদের বাবার বার্থ সার্টিফিকেট আছে? আমি তো বাবা মায়ের জন্মদিনই জানি না। তো এটা তিনি বলছেন। তো বন্ধুরা, আপনারা সতর্ক থাকবেন, ভোটার কার্ড আধার কার্ড দিয়ে আপনি এনআরসিতে বাঁচতে পারবেন না, তাই পুরনো কাগজপত্র বার্থ সার্টিফিকেট তৈরি রাখুন। আগামী দিনে আরও ভিডিও আসছে, পরবর্তী ভিডিও আসছে, বন্ধুরা সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।